কলিস কিচেনে আজ বানাচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে মৌরালা মাছের ঝাল রেসিপি। নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। মৌরালা মাছ নিয়েছি এখানে, একটু বড় বড় ছিল মৌরালা মাছগুলো, কেটে ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর নিচ্ছি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো, সামান্য আদা কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ এখানে 2 রকম কেটেছি, কয়েকটা পেঁয়াজ বড় করে কেটেছি, কয়েকটা পেঁয়াজ একদম মিহি করে কেটে নিয়েছি। আর নিয়েছি সাথে একটা বেগুনটা চিকন চিকন করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মিক্সিং জারে একটা টমেটো আমি পেস্ট করে নেব। যে মিডিয়াম সাইজের টমেটোটা নিয়েছিলাম, টমেটোটা মিক্সিং জারে পেস্ট করে নিচ্ছি। টমেটোটা পেস্ট করে নেওয়ার পর ওই মিক্সার জারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, বড় বড় করে কেটে রেখেছিলাম। এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজের সাথে সামান্য আদাও দিয়ে দিচ্ছি। আদা আর পেঁয়াজ দিয়ে এটাও পেস্ট করে নেব। সাথে ঝালের জন্য 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ঝাল ঝাল করে বানাবো তাই এখানে শুকনো লঙ্কাও দেব, আর সাথে কাঁচা লঙ্কাও দিচ্ছি। একটু ঝাল হলে ভালো হয় মৌরালা মাছের এই রেসিপিটা। মিক্সিতে এটাও আমি পেস্ট করে নিলাম। এবার ধুয়ে পরিষ্কার করে রাখা মৌরালা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আর বেগুনের মধ্যেও লবণ দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি হলুদ, বেগুনের মধ্যে আর মাছের মধ্যেও হলুদ দিয়ে দিচ্ছি। বেগুন আর মাছটা হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নেব। বেগুন আর মাছটা লবণ দিয়ে ভালো করে মেখে আলাদা আলাদা আমি ফ্রাই করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিচ্ছি সরষের তেল। এই রেসিপিটা সরষের তেল দিয়ে বানাচ্ছি। তেলটা এদিকে ভালো করে গরম হয়ে যাক। বেগুনটা লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি, আর মাছটাও আমি লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম, তাই সবগুলো একটু জমাট বেঁধে গেছে। এগুলোর মধ্যেও খুব ভালো করে লবণ হলুদ মেখে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে এখন মাছগুলো ভেজে নিচ্ছি। প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর যে কোনো মাছ ভাজলে মাছটা আর কড়াইয়ের মধ্যে লাগবে না। মৌরালা মাছগুলো তেলের মধ্যে একটু উল্টে পাল্টে লাল করে ভাজবো। আমি যেভাবে মৌরালা মাছের পেঁয়াজ বাটা দিয়ে ঝাল বানাচ্ছি, এভাবে একবার ঝাল বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। মাছগুলোকে এক সাইড হয়ে যাওয়ার পর অপর দিকটা উল্টে দিচ্ছি। সবগুলো মাছ এভাবে উল্টে পাল্টে নিলাম। আমার এই রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করে নেবেন। আর যারা এখনও কলিস কিচেনটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। মাছগুলোকে এইভাবে একটু কড়া করে ভেজে নিয়েছি। কড়া করে ভাজলে ভাঙবে না মাছগুলো। ভাজা হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো মাছ একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজার ওই কড়াইয়ের মধ্যে যে তেল ছিল, ওই তেলের মধ্যে বেগুনগুলো এখন ভেজে নিচ্ছি। বেগুন এখানে আমি একটা নিয়েছি, বেশি দিই না। একটা বেগুনই হবে, বেশি দিলে ভালো লাগবে না, যেহেতু পেঁয়াজ বাটা দিয়ে এটা মৌরালার ঝাল বানাচ্ছি। বেগুনটাকেও একটু লাল লাল করে ভেজে নিচ্ছি।
বেগুনটাও লাল করে ভেজে নিলাম। এটাও এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে বেগুনের সব দিক লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর ভাজার সাথে সাথে বেগুনটা নরমও হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও সরষের তেল, প্রায় 2 চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। এই রেসিপিটা কালো জিরে ফোড়ন দিয়ে করলে ভালো লাগে। কালো জিরের গন্ধটা পেঁয়াজ বাটার মধ্যে খুব ভালো লাগে। ফোড়নটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নটা এইভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকেও একটু ভালো করে ভেজে নেব। এভাবে পেঁয়াজটাকেও আমি বারবার নাড়াচাড়া করে কড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ বাটা দিয়ে মৌরালা মাছের ঝাল রেসিপিটা বানানো সিম্পল, খেতে খুব দারুণ হয়। গরম ভাতের সাথে এই রেসিপিটা খুব ভালো লাগে। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে বেটে রাখা পেঁয়াজ আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এখানে আমি 2টা কাঁচা লঙ্কা দিয়েছি। ইচ্ছা করলে কাঁচা লঙ্কা আপনারা একটু বেশি দিতে পারেন, যে যেরকম ঝাল খান সেই অনুপাতে দিবেন। পেঁয়াজ বাটাটা দিয়েও কিছুক্ষণ খুব ভালো করে কষাতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে আর পেঁয়াজের জলটা সম্পূর্ণরূপে শুকিয়ে যায়। এইভাবে কষাতে হবে। একদম শুকনো শুকনো করে কষিয়ে নিচ্ছে। দেখুন মশলা যত বেশি কষানো হবে তত এই রেসিপির টেস্টটা খুব ভালো আসবে। যে কোনো গ্রেভিযুক্ত রান্না খুব ভালো করে কষাতে হয়, তবে গ্রেভিটা খুব ভালো হয়। এইভাবে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে করতে হবে রান্নাটা। মশলা কষানোর এই পর্যায়ে বেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো পেস্টটা দিয়ে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। লবণটা দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেই আমি সম্পূর্ণ রান্নাটা করছি। টমেটো দিয়েও খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়া, এবার দিচ্ছি জিরে গুঁড়া, আর দেবো লাল লঙ্কার গুঁড়া। যেহেতু একটু ঝাল ঝাল করে বানাচ্ছি তাই লাল লঙ্কার গুঁড়াও এখানে 1 চামচের মতো দিয়েছি। এবার মশলাটাকে আরও কিছুক্ষণ কষাবো। সব গুঁড়া মশলা, পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা টমেটো সাথে খুব ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। দেখুন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, একদম শুকনো শুকনো হয়ে আসছে। কষাতে কষাতে এইভাবে কষাতে হবে, তবে গ্রেভির টেস্টটা খুব ভালো হবে। এইভাবে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে গ্রেভিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা মেশানোর পর কিছুক্ষণ ফুটিয়ে নেব। যখন খুব ভালো করে ফুটে উঠবে তখনই এর মধ্যে আমি ভেজে রাখা মৌরালা মাছগুলো দিয়ে দেব।
দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠছে গ্রেভিটা। এখন ভেজে রাখা সব মৌরালা মাছগুলো দিয়ে দিচ্ছি। মৌরালা মাছগুলো দিয়ে আর একটু সময় ফুটিয়ে নিতে হবে, এতে করে মাছের মধ্যে মশলাগুলো খুব সুন্দর ঢুকবে। এভাবে নাড়াচাড়া করে 2 মিনিটের মতো আবারও একবার আমি ফুটিয়ে নিচ্ছি। হয়ে এসছে মৌরালা মাছ পেঁয়াজ বাটা দিয়ে ঝাল রেসিপি। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর ভেজে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটা দিয়ে আর ফোটাতে হবে না, বেগুন ভাজার সময় নরম হয়ে গেছে। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি মাছ, বেগুন আর ধনেপাতা। দেখুন খুব সুন্দরভাবে তৈরি করে নিলাম পেঁয়াজ বাটা দিয়ে মৌরালা মাছের ঝাল রেসিপি। আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক অনুপ্রাণিত করে নতুন নতুন রেসিপি বানানোর জন্য। অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। আগামীতেও এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন।